শুধুমাত্র ৫ টাকা খরচ করলেই ১০০ টাকার জিনিস ঘরেই তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সর্বপ্রথমে এখানে আমি একটি প্যান বসিয়েছি আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে সুজি। এখন সুজিটাকে ২ থেকে ৩ মিনিটের মতো একটু ভেজে নিব। এতে করে সুজির যে কাঁচা একটা ঘ্রাণ আছে এটা চলে যাবে। এখন এখানে আমি পানিটা অ্যাড করছি। এখানে আমি ১ কাপ পানি দিয়েছি। যদি লাগে তাহলে আরও একটু দিতে হবে। তো মনে হচ্ছে আরও একটু লাগবে। এর জন্য আমি এখানে হাফ বাটিরও কিছুটা কম পানি দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমি সুজিটাকে রান্না করে নেব। এতক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না একটা ডোতে পরিণত না হচ্ছে। এই সুজি দিয়ে বুন্দিয়া তৈরি করা একদমই সহজ, আর কেউ খেয়ে বুঝবেই না যে এটা আপনি সুজি দিয়ে বুন্দিয়া তৈরি করেছেন। এই রমজান মাসে আমাদের ইফতার টেবিলে মিষ্টি আইটেমগুলো আমাদের চাই, সেটা হোক বুন্দিয়া বা জিলাপি, এগুলো তো আমাদের লাগবেই লাগবে। কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটি প্লেটে উঠিয়ে নিয়েছে। তো ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। খুব স্মুথভাবে এটাকে মথে নিতে হবে। তো এইভাবে ২ থেকে ৩ মিনিটের মতো ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ৩টি ভাগে ভাগ করে নিয়েছি। সমানভাবে ৩টি ভাগে আমি ভাগ করে নিয়েছি। ৩টিকে ৩ জায়গায় রেখে দিচ্ছি, যেহেতু এখানে আমি কিছু কালার অ্যাড করব। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কালারগুলো দিচ্ছি। এখানে প্রথমে দিয়েছি গ্রিন কালার, তারপরে আরেকটাতে দিয়ে দিচ্ছি রেড কালার। এখন কালারগুলো দিয়ে খুব ভালো করে কালারের সাথে ডোটাকে মেখে নিতে হবে। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। কালার দিয়ে বুন্দিয়াটা তৈরি করলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে, এর জন্য এখানে কালারটা ব্যবহার করা। এখন কিভাবে তৈরি করছি একটু দেখিয়ে দিচ্ছি। হাতের ভিতরে অল্প একটু ডো নিয়ে এরকম লম্বা করে রশির মতো পাকিয়ে নিচ্ছি। এখন একটি নাইফ দিয়ে এরকম ছোট ছোট করে এগুলোকে কেটে নিচ্ছি। একদমই ছোট ছোট করে এগুলোকে কেটে নিতে হবে, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। তো সবগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই বুন্দিয়াগুলো তৈরি করার এই একটা মানে একদম বড় একটি সহজের মজার বিষয় হচ্ছে, একদম সহজ আবার মজার বিষয়, ৩-৪টা হাতে করে নিয়ে আপনি বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো বুন্দিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। হালকা গরম হলে প্রত্যেকটি বুন্দিয়া ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেম কমিয়ে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আবার একদিকটি খুব কড়া করে ভেজে এটার কালার নষ্ট করা যাবে না। আমি ৩ মিনিটের মতো বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। এখন চুলা থেকে বুন্দিয়া সরিয়ে নিয়েছি, তেল থেকে উঠিয়ে নিয়েছি সরি। এখন আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। ১ কাপ চিনি দিয়েছি, তার হাফ পানি দিয়েছি। খুব বেশি ঘনও না আবার পাতলাও না। ২ থেকে ৩টি বলক তুলে নিলে শিরাটা একদম তৈরি। তো শিরা তৈরি হয়ে গিয়েছে, বুন্দিয়াগুলো ছেড়ে দিচ্ছি। ২ মিনিটের মতো শিরাতে রেখে দেব। এর বেশি একদমই শিরাতে রাখতে হবে না। তো ২ মিনিট হয়ে গিয়েছে, আমি একটি বাটিতে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটি বুন্দিয়া শিরা খেয়ে একদম ফুলে পুরো টইটম্বুর হয়ে রয়েছে। তো যদি ভালো লাগে এই রমজান মাসে একবার হলো সুজি দিয়ে বুন্দিয়াটা তৈরি করবেন। আল্লাহ হাফেজ।